হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার পার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অ্যাকচুয়ালি যদি আপনারা আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটি কী নিয়ে তৈরি করা হয়েছে এবং পুরো ভিডিওটি দেখে থাকেন, আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিও করা হয়েছে এই রিলেটেড সব কিছু আপনি নিজেই দেখতে পারবেন, নিজেই রিসার্চ করতে পারবেন। তো এই ধরনের প্রবলেম কিন্তু অনেকে পড়ে থাকেন যে আপনার ল্যাপটপটি কোন জেনারেশন, আপনার ল্যাপটপটি হার্ড ডিস্ক কত জিবি এবং আপনার ল্যাপটপটি র্যাম কত জিবি আছে, আর ডিসপ্লে রেজুলেশন কেমন, A to Z কিন্তু অনেকেই জানতে চান, অনেকেই কিন্তু বুঝতে পারেন না। যারা অ্যাকচুয়ালি মোটামুটি ভালো বুঝেন তারা জানেন এবং অনেকেই কিন্তু আমাদেরকে মেসেজ দিয়ে থাকেন, ফোন করে থাকেন, বা এটা কীভাবে দেখবো। সো এই ভিডিওটি আজকে কিন্তু তাদের জন্য আমরা তৈরি করেছি। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন, টেনে দেখবেন না। সো আসুন আমরা ইন্ট্রো পর শুরু করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে। তো সফটওয়্যারটি দেখানোর আগে আমরা 2 থেকে 3টা সিস্টেম আগে দেখাবো। তো প্রথম সিস্টেম আছে যে আপনি দিস পিসিতে যে আছে, দিস পিসি সিস্টেমে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি দিস পিসিতে আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক দিবেন। রাইট বাটন ক্লিক দেওয়ার পর দেখবেন এখানে প্রপার্টিস লেখা আছে, প্রপার্টিসে ক্লিক দিবেন। সো প্রপার্টিসে ক্লিক দেওয়ার পরে আপনি কিন্তু দেখবেন যে প্রসেসর লেখা আছে। দেখুন আগে প্রসেসরটা বিষয় দেখাই। প্রসেসর লেখা আছে ইন্টেল কোর i7 6600U। এটা আসলে 6 জেনারেশন, 6 দিয়ে শুরু আছে, 6 জেনারেশন। তো এটা 6 জেনারেশন কোর i7-এর একটি ল্যাপটপ, 2.60 গিগাহার্টসের। আর নিচে দেখছেন র্যামটা হচ্ছে আপনার 8 GB র্যাম, যেখানে 7.63 সাপোর্ট পেয়েছে। এতটুকু হালকা পাতলা এদিক ওদিক থাকবে, এটা কোনো সমস্যা না। তো আপনার 8 GB একটি র্যাম আছে এবং কোর i7 6 জেনারেশনের ল্যাপটপ। সো দ্বিতীয়ত হচ্ছে আপনি এটি সিস্টেম টাইপ দেখেন 64 বিট অপারেটিং সিস্টেম। এটা 64 বিট অপারেটিং সিস্টেম এবং লেখা আছে পেন অন টাচ। এটা কি আসলে পেন মানে কলম দিয়ে অথবা টাচ ল্যাপটপ কিনা এটা? তো এটা লেখছে যে না, এই ডিসপ্লেটা নো পেন নো টাচ। এটি আসলে পেন বা টাচ ব্যবহার করার জন্য ডিসপ্লেটা না, এটি নন টাচ একটি ডিসপ্লে। আরেকটা বিষয়, আপনি হার্ড ডিস্কটা কীভাবে দেখবেন এই সিস্টেমে, সেটা হচ্ছে আপনি আবারও সিলেক্ট করবেন এবং রাইট বাটনে ক্লিক দিয়ে দেখবেন যেখানে ম্যানেজ লেখা আছে। তো ম্যানেজে গেলে দেখবেন, একটু ওয়েট করবেন, আপনার পিসি কনফিগারের উপর ডিপেন্ড করে আপনি দেখতে পারবেন সব কিছু। তো ম্যানেজ গেলে এখানে দেখবেন যে ডিস্ক ম্যানেজমেন্ট লেখা আছে, এখানে ক্লিক দিবেন। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে 119.24 GB। তো 120 GB কাছাকাছি প্রায়। তো আসলে 128 GB, এটা আসলে একটা SSD দেওয়া আছে এখানে। 128 GB SSDতে যেমন 119 GB পর্যন্ত সাপোর্ট পাই, যেমন 500 GB হার্ড ডিস্কে যেমন 465 সাপোর্ট পাই, সেটা এরকম আসলে MB ফাইলের কারণে এটা সাপোর্টটা সিস্টেম করা থাকে। তো এটা হচ্ছে আপনার 119.24, এটা 128 GB SSD। তো এটা হচ্ছে বিষয়। এবং দ্বিতীয় সিস্টেম হচ্ছে আপনি এখানে দেখবেন যে সার্চ দেওয়ার জন্য যে ঘরটা থাকে, এখানে ক্লিক দিবেন। ক্লিক লিখবেন যে সিস্টেম ইনফরমেশন, SYSTEM, সিস্টেম ইনফরমেশন। লেখার সাথে এখানে চলে আসবে সিস্টেম ইনফরমেশন, এটা ক্লিক দিবেন। এটা আসলে কিছুটা আপনি বুঝতে পারবেন, এটা 100% বুঝতে পারবেন না। তো এটা কিন্তু ওএস নেম মানে ওএস অপারেটিং সিস্টেম অর্থাৎ উইন্ডোজ। তো এটা মাইক্রোসফট উইন্ডোজ 10 প্রো, এটা উইন্ডোজ 10 প্রো মানে প্রফেশনাল, উইন্ডোজ 10 প্রফেশনাল ইউজ করা হয়েছে। এবং এখানে ল্যাপটপের মডেল, সিস্টেম মডেলটা আছে, ল্যাপটপের মডেলটা আছে ল্যাটিটিউড। এটা আসলে ল্যাটিটিউডটা আসলে ডেলেরই। তো ডেল ল্যাটিটিউড 7480 মডেলের ল্যাপটপ। এটা মডেল লেখা আছে কিন্তু অলরেডি। তো এটা কি সিস্টেম টাইপ হচ্ছে X64, এটা 64 বিটের উইন্ডোজ। আর এবং ব্যবহার করেছে আপনি হালকা পাতলা কিছু প্রসেসরটাকে আমি আপনাকে দেখিয়েছিলাম যে কেমন কি প্রসেসর বা কী বিষয় সব দেখিয়েছিলাম। এবং এখানে লেখা আছে কিন্তু অলরেডি আবার যে কোর i7 6 জেনারেশন 2.60 গিগাহার্টসের, এটা 2 কোর, এটা মানে 2 কোরের একটি প্রসেসর কিন্তু কোর থাকে, 2 কোর হয়, 4 কোর হয়, এটা 2 কোর। ঠিক আছে, এটা 22 ভার্সন 1.16 ভার্সনে 22। এবং এটা এখানে ডেল লেখা আছে দেখুন। এখানে বায়োস মোডটা হচ্ছে লেগাসি মোডে দেওয়া আছে। বায়োস মোডটা আসলে দুই রকমের থাকে, একটি ইউইএফআই এবং একটি লেগাসি, এটা লেগাসি মোডে দেওয়া আছে। সো মোটামুটি আমরা দুইটা সিস্টেম আপনাকে দেখিয়েছি এবং আমরা লাস্ট আরেকটা সিস্টেম দেখব। তো মোটামুটি এইগুলোই সিস্টেম আর কি। তাছাড়া আপনার ল্যাপটপের পিছনে কিন্তু একটা স্টিকারে লেখা থাকে যে ল্যাপটপের মডেলটা কি, এবং মোটামুটি এগুলো তো বুঝতে পারতেছেন যে আমরা যেগুলো দেখিয়েছি এগুলো আপনারা দেখতে পারবেন আশা করি। তো আরেকটা সফটওয়্যার আছে SPE, SPECCY, SPC।
সো এই সফটওয়্যারটা আপনি গুগলে গেলে কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারবেন, এবং যে নামটা বললাম এই নামটা দিয়ে সার্চ দিলে আপনি ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যারটা ইনস্টল দিবেন, এবং ইনস্টল সিস্টেম তো সবাই সহজে আশা করি জানেন। ইনস্টল দেওয়ার পরে ডাবল ক্লিক ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন যে এখানে লেখা আছে, ওপেন করার সাথে সাথে দেখাবে যে অপারেটিং সিস্টেমটা কি। অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10 প্রো 64 বিট, এবং এটা হচ্ছে ইন্টেল কোর i7 6 জেনারেশন। সবই মোটামুটি দেখিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন। এবং র্যাম কত, 8 জিবি র্যাম, এখানে 8 জিবি র্যাম, সিঙ্গেল চ্যানেল। তো একটা র্যাম, মানে এখানে একটা জিনিস দেখছেন যে যদি দুইটা র্যাম থাকতো তাহলে কিন্তু 2 চ্যানেল এভাবে উল্লেখ থাকতো, ডাবল চ্যানেল এভাবে উল্লেখ থাকতো, কিন্তু এখানে একটা র্যামই হচ্ছে 8 জিবি একটা র্যাম লাগানো, যার সিঙ্গেল চ্যানেল লেখা আছে। তো এটি দেখছেন। এবং মাদারবোর্ডটা হচ্ছে ডেলের, কত মডেলের মাদারবোর্ডের কী লেখা আছে ভিতরে সব কিছু এখানে উল্লেখ আছে। এবং এটি গ্রাফিক্সটা কি, 520 ডেলের এইচডি গ্রাফিক্স 520, ইন্টেল গ্রাফিক্স, এটা ইন্টেল গ্রাফিক্স। এবং এটার যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লের আপনার যে ল্যাপটপ ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, ডিসপ্লেটার রেজলিউশন কত তা কিন্তু উল্লেখ করা আছে, 1366 বাই 768, অর্থাৎ নর্মাল ডিসপ্লে। এটা নর্মাল ডিসপ্লে, একদম নর্মাল ডিসপ্লে। তো এটা কিন্তু ফুল এইচডি না, এটা নর্মাল ডিসপ্লে। এবং স্টোরেজ কত, 119 জিবি, অর্থাৎ 128 জিবির মধ্যে 119 সাপোর্ট পেয়েছে সেইটা। এবং ডাব্লিউডিসি, অর্থাৎ ডাব্লিউডি কোম্পানির একটি। তো মোটামুটি দেখতে পাচ্ছেন। এবং এখানে লেখা আছে সাটা, এটা সাটা এসএসডি, এখানে কিন্তু উল্লেখ আছে এসএসডি। দেখছেন, আপনি বিশেষ করে সফটওয়্যারের মাধ্যমে দেখলে সবচেয়ে বেশি সুন্দরভাবে বুঝতে পারবেন আশা করি। সাটা এসএসডি, এটা সব কিছু উল্লেখ আছে। তো আর বাকিগুলা আপনার নিজের একটু ভালোভাবে দেখে নেবেন। অডিও, রিয়েলটেক অডিও কী লেখা আছে না সব দেখতে পাচ্ছেন। সিপিইউ কি, এখানে সব কিছু উল্লেখ আছে, সুন্দর করে পড়ে নেবেন, এটা সব বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন, কমেন্ট করুন, কমেন্টের মধ্যে জানিয়ে দিন ভিডিওটি কেমন লেগেছে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।